দর্শক বন্ধুরা, রমজানের শুরু থেকে বাজারে যে আনারসগুলো পাচ্ছেন দেখতে লাল টুকটুকে এবং আকর্ষণীয়। আসলেই এই আনারসগুলো সিজনালি আনারস নয়, এগুলো বিশেষ প্রক্রিয়ায় আগাম বের করা হয়েছে। রাইপেন, ক্রপস্কেয়ার এবং পানোপিক্স এই তিনটা হরমোনের যে কোনো একটি আনারস গাছ বড় হোক, ছোটো হোক, মাঝারি হোক এবং যে কোনো সিজন, যে কোনো মৌসুমে এই তিনটা হরমোনের যে কোনো একটি ব্যবহার করলে দ্রুত গতিতে আনারস বের হয় এবং এই তিনটা হরমোনের যে কোনো একটি ব্যবহার করলে আনারস দ্রুত গতিতে আবার বড় হয়। তো আনারস বের করা এবং বড় করা এটা তেমন স্বাস্থ্য ঝুঁকি নয় বিশেষজ্ঞদের মতে। তবে সমস্যা হলো সেখানেই যখন আনারসগুলো পাকানো হয়। রাইপেন, ক্রপস্কেয়ার এবং পানোপিক্স এই তিনটা হরমোনের যে কোনো একটি ওষুধ যেমন আনারস বের করছে, বড়ও করছে, কিন্তু পাকানোর ক্ষেত্রে অন্য দুইটাই কাজ করে না, শুধু রাইপেনই কাজ করে। তো এই রাইপেন দিয়ে আনারস পাকানো কারণেই আপনার বড় স্বাস্থ্য ঝুঁকিতে আছে এদেশের মানুষ। তো এই রাইপেন বাংলাদেশের সরকারও অনুমোদন দেয় নাই এবং বাংলাদেশের এই রাইপেন কোম্পানিও অনুমোদন দেয় নাই আনারস বা যে কোনো ফল পাকানোর জন্য। তো ফল বের করার জন্য, বড় করার জন্য অনুমোদন আছে, কিন্তু পাকানোর জন্য কোনো অনুমোদন নেই। তারপরেও দেদারসে মানুষ এটা ব্যবহার করছে। বর্তমানে বাজারে যত ধরনের ফলই পান, লাল টুকটুকে বিভিন্ন ধরনের ফল, আসলে এগুলো এই রাইপেন দিয়েই পাকিয়ে বাজারজাত করে থাকে। আর এখন যে আনারসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিজনালি আনারস, এগুলো প্রাকৃতিকভাবেই বের হয়েছে। তো এগুলো হানিকুইন বা জলডুঙ্গি জাতের আনারস, এগুলো খেতেও অনেক সুমিষ্ট।